প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা বাংলাদেশে আমাদের আহ, আমাদের ধর্মের সর্বশ্রেষ্ঠ ঈদ আমরা দুইটি ঈদ উদযাপন করে থাকি। আজকে আমাদের ছিল পবিত্র ঈদ উল ফিতর। আমরা অনেক আনন্দঘন পরিবেশে আমরা পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করেছি। সবাইকে আজকের এই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আজকে এই ঈদ উল ফিতরের আহ আনন্দঘন মুহূর্ত থেকে তোমাদের কাছে যারা এবছর আগামী 15 এপ্রিলে বৃত্তি পরীক্ষা দিবে, তাদের ইংরেজি অংশের একটি পার্ট হচ্ছে ডব্লিউএইচ কোশ্চেন। সেই ডব্লিউএইচ কোশ্চেন এর কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করব। চলো আমরা দেখি। এখানে আমি 4টি সেন্টেন্স লিখে রেখেছি, আরেকটা সেন্টেন্স থাকবে, 5টি সেন্টেন্স। এই 5টি সেন্টেন্স ডব্লিউএইচ কোশ্চেন তৈরি করতে হবে, অর্থাৎ প্রশ্ন তৈরি করতে হবে এগুলোকে। তো আমার পূর্বের ক্লাসে আমি 5টি সেন্টেন্সকে ডব্লিউএইচ কোশ্চেন নিয়ে আলোচনা করেছিলাম এর আগের ক্লাসে। আজকে আরো 5টি সেন্টেন্স নিয়ে আলোচনা করব। এই সেন্টেন্সগুলোর যদি তোমরা বুঝতে পারো, তাহলে এই সেন্টেন্সগুলোর আলোকেই তোমাদের ডব্লিউএইচ কোশ্চেন পরীক্ষা এসে থাকবে। চলো আমাদের এখানে প্রথম সেন্টেন্সটি রয়েছে, রাসেল ইটস ফ্রুটস এভরিডে। রাসেল প্রতিদিন ফল খায়। রাসেল খায় ফ্রুটস ফল এভরিডে। রাসেল প্রতিদিন ফল খায়। এখানে রাসেলের নিচে আন্ডারলাইন করা আছে, অর্থাৎ রাসেল কিন্তু তোমাকে প্রশ্ন তৈরি করতে হবে। এই সেন্টেন্সটি অ্যাসার্টিভ আছে, এখন তোমাকে এটা ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্নবোধক বাক্য তৈরি করতে হবে। তাহলে যেহেতু রাসেলের নিচে আন্ডারলাইন করা আছে, আমরা জানি ব্যক্তির নামকে প্রশ্ন করতে গেলে হু দিয়ে প্রশ্ন করতে হয়। হু অর্থ হলো কে বা কারা। তাহলে যেহেতু এখানে রাসেল, তাহলে আমরা যদি প্রশ্ন করি এটা হবে কে প্রতিদিন ফল খায়। উত্তর হচ্ছে রাসেল প্রতিদিন ফল খায়। তাহলে কে, রাসেলকে যদি আমরা প্রশ্ন করতে হয়, তাহলে আমরা জানি ব্যক্তিকে প্রশ্ন করতে হু দিয়ে প্রশ্ন করতে হয়। তাহলে এখানে রাসেলের পরিবর্তন হবে হু। হু ইটস ফ্রুটস এভরিডে, শেষ হবে প্রশ্নবোধক চিহ্ন। কারণ অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকে ফুল স্টপ, কিন্তু প্রশ্নবোধক বাক্যের মধ্যে প্রশ্নবোধক চিহ্ন থাকে শেষে। সে কারণে আমাদের উপরের সেন্টেন্সে ফুল স্টপ রয়েছে, কিন্তু প্রশ্নবোধক বাক্যের মধ্যে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, সেই জন্য এখানে প্রশ্নবোধক চিহ্ন। আর রাসেলের পরিবর্তে হবে হু। হু ইটস ফ্রুটস এভরিডে, কে প্রতিদিন ফল খায়। এরপরের সেন্টেন্স বি নম্বরের, হি গ্রোজ ক্রপস। হি গ্রোজ ক্রপস, এখানে ক্রপসের নিচে দাগ রয়েছে, ক্রপস অর্থাৎ ফসল। হি গ্রোজ ক্রপস, সে ফসল উৎপন্ন করে। তাহলে যেহেতু ক্রপসের নিচে আন্ডারলাইন করা আছে, তাহলে এখানে ক্রপসকে প্রশ্ন করতে হবে। ক্রপসকে যদি আমরা প্রশ্ন করি, তাহলে প্রশ্ন হবে সে কি উৎপন্ন করে। ক্রপস এটা একটা ফসল এবং একটা পণ্য। আমরা জানি কোনো বস্তু বা পণ্যকে যদি প্রশ্ন করতে হয়, তাহলে হোয়াট দ্বারা প্রশ্ন করতে হয়। সে কি উৎপন্ন করে, হি গ্রোজ ক্রপস, সে ফসল উৎপন্ন করে। তাহলে আমরা যদি ক্রপসকে প্রশ্ন করি, ক্রপসের নিচে যদি আন্ডারলাইন করা আছে, তাহলে হবে হোয়াট। তাহলে আমরা হোয়াট দিয়ে এই প্রশ্নটা শুরু করতে হবে, হোয়াট দিয়ে। এখানে ভার্বের সাথে এস রয়েছে। গ্রোজ, গ্রোথ উৎপন্ন করা বা উৎপাদন করা। যেহেতু ভার্বের সাথে এস রয়েছে, আমরা যদি ভার্বের সাথে যদি এস বা ইএস থাকে, তাহলে সেই সেন্টেন্সকে প্রশ্ন করতে হলে ডো বা ডাজ ব্যবহার করতে হয়, ডাজ ব্যবহার করতে হয়। তাহলে আমরা এখানে ব্যবহার করবো ডাজ, যেহেতু এস রয়েছে ভার্বের সাথে। তাহলে হোয়াট ডাজ, এরপরে সাবজেক্ট কি নিয়ে আসবো, হি। হোয়াট ডাজ হি গ্রো, হোয়াট ডাজ হি, মূল ভার্ব, প্রশ্নবোধক চিহ্ন। ক্রপসের পরিবর্তে হোয়াট, গ্রো এর সাথে এস থাকার কারণে ডাজ, এরপরে সাবজেক্ট আসবে, এরপরে মূল ভার্ব আসবে। মূল ভার্বের এস উঠে যাবে, যেহেতু ডাজ দিলে মূল ভার্বের এস উঠে যাবে। হোয়াট ডাজ হি গ্রো, সে কি উৎপন্ন করে। সি নম্বর সেন্টেন্স, পিপল কাম টু শোলাকিয়া। পিপল কাম টু শোলাকিয়া টু সেলিব্রেট ঈদ। তোমরা জানো বাংলাদেশের সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয় কিশোরগঞ্জের শোলাকিয়ায়। সেই শোলাকিয়া নিয়ে প্রশ্ন, যেহেতু আজকে ঈদের দিন, সেই শোলাকিয়া নিয়ে আজকে এই প্রশ্নটা রয়েছে, খুব ইন্টারেস্টিং। পিপল কাম টু শোলাকিয়া, মানুষ বা জনগণ, জনসাধারণ আসে, কোথায় আসে, শোলাকিয়া আসে, টু সেলিব্রেট ঈদ, ঈদ উদযাপন করতে। তাহলে আমরা যেহেতু শোলাকিয়া একটা স্থানের নাম, স্থানের নামকে প্রশ্ন করতে হোয়ার দিয়ে প্রশ্ন করতে হয়। হোয়ার, কোথায়। তাহলে আমরা প্রশ্ন করবো হোয়ার। হোয়ার ভার্বের সাথে এস বাই এস নাই, তাহলে হবে ডু। হোয়ার ডু, এরপর আসবে সাবজেক্ট পিপল,
হোয়ার ডু পিপল, এরপরে ভার্ব কাম টু সেলিব্রেট ঈদ, বাকিগুলো অপরিবর্তিত থাকবে। হোয়ার ডু, যেহেতু সোলাকি একটা স্থানের নাম, তাহলে আমরা হোয়ার দিয়ে প্রশ্ন, হোয়ার ডু পিপল কাম টু সেলিব্রেট ঈদ, মানুষ বা জনগণ কোথায় ঈদ উদযাপন করতে আসে? উত্তর হচ্ছে শোলাকিয়া। 2 নম্বর প্রশ্ন হচ্ছে দে লিভ ইন এ বিগ ভিলেজ, এখানে আন্ডারলাইন হচ্ছে এ বিগ ভিলেজের নিচে, এ বিগ ভিলেজ, তারা বাস করে, দে লিভ, তারা বাস করে ইন এ বিগ ভিলেজ, একটি বড় গ্রামে, তারা একটি বড় গ্রামে বাস করে। তাহলে যেহেতু বড় গ্রাম, এটা স্থানের নাম, সেটাও প্রশ্ন করতে আমরা হোয়ার দিয়ে প্রশ্ন করবো। হোয়ার, উপরের সেন্টেন্সের মধ্যে হোয়ার, এখানে ভার্বের সাথে অ্যাজ বাইস নাই, তাহলে ডু, হোয়ার ডু, এরপর সাবজেক্ট দে, হোয়ার ডু দে, হোয়ার ডু দে, এরপর হবে ভার্ব, মূল ভার্ব এলআইবি, হোয়ার ডু দে লিভ ইন, আর কোথায় বাস করে। এ ছিল 2 নম্বর, হোয়ার দে লিভ ইন এ বিগ ভিলেজ, তারা একটি বড় গ্রামে বাস করে। তো প্রশ্ন হবে তারা কোথায় বাস করে, হোয়ার, কোথায় ইংলিশ হলো হোয়ার, স্থানের নাম প্রশ্ন হতে হোয়ার দিয়ে প্রশ্ন করি আমরা। হোয়ার ভার্বের সাথে অ্যাজ বাইস নেই, তাহলে ডু, এরপরে সাবজেক্ট, এরপরে মূল ভার্ব, শেষে প্রশ্নবোধক চিহ্ন। এই ছিল আমার 4টা সেন্টেন্স। এরপরে লাস্ট ই নম্বরের প্রশ্ন, এটা মুছে দেই। ই নম্বরের প্রশ্নটা নিচে জায়গা না থাকার কারণে আমরা উপরে লিখলাম, দিলাম রিমা গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং, ইন দ্য মর্নিং অর্থাৎ হচ্ছে রিমা খুব সকালে ঘুম থেকে ওঠে, রিমা গেটস আপ আর্লি, খুব ইন দ্য মর্নিং, আর্লি ইন দ্য মর্নিং মানে সকালের খুব তাড়াতাড়ি, ভোর, খুব ভোরে ঘুম থেকে ওঠে। তাহলে এখানে তোমার প্রশ্ন হচ্ছে আর্লি ইন দ্য মর্নিং, এই পুরোটার উপর প্রশ্ন। এই আর্লি ইন দ্য মর্নিং কে তোমাকে প্রশ্ন করতে হবে। আর্লি ইন দ্য মর্নিং খুব সকালে বা খুব ভোরে, যেহেতু এটা একটা সময় নির্দিষ্ট বোঝাচ্ছে, আর্লি ইন দ্য মর্নিং খুব সকালে সে ঘুম থেকে ওঠে, তাহলে সময়কে প্রশ্ন করতে আমরা প্রশ্ন করি হয়েন দ্বারা। হয়েন কখন, বারোর সাথে অ্যাডভাইস, তাহলে আমরা আগের সেন্টেন্সে বলেছি ডাজ, হয়েন ডাজ, এরপর হবে সাবজেক্ট রিমা, হয়েন ডাজ রিমা, এরপর হবে মূল ভার্ব গেট, ডাজ দেওয়ার কারণে গেটের এস উঠে যাবে, গেট আপ, শেষে প্রশ্নবোধক চিহ্ন। লাস্ট ওয়ান আমি আবারও রিপিট করছি, রিমা গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং, রিমা খুব সকালে ঘুম থেকে ওঠে। তাহলে এখানে প্রশ্ন করতে হবে আর্লি ইন দ্য মর্নিং কে, আর্লি ইন দ্য মর্নিং যেহেতু এটা সময় নির্দেশ করছে, তাহলে সময়কে নির্দেশ করতে আমরা হোয়েন ডার প্রশ্ন করে থাকি, বারবার সাথে এস থাকার কারণে ডাজ, হোয়েন ডাজ সাবজেক্ট, এরপর মূল ভার্বের এস বাই এস উঠে যাবে ডাজ বসার কারণে, শেষে প্রশ্নবোধক চিহ্ন। এই ছিল এটা বিগত বছরের সমাপনী পরীক্ষা, তোমাদের সমাপনী পরীক্ষায় 50 শ্রেণীর সমাপনী পরীক্ষা এসেছিল, সেই প্রশ্নের আলোকেই তোমাদের আগামী যে পরীক্ষা হবে, এই নিয়মের যদি হুবহু নাও আসে, তাহলে এই নিয়মের ভিতরেই তোমাদের আসন্ন যে তোমাদের সমাপনী পরীক্ষা বৃত্তি পরীক্ষা রয়েছে, এই বৃত্তি পরীক্ষার মধ্যে তুমি ডব্লিউএস কোশ্চেন, এই 5 ধরনের ডব্লিউএস কোশ্চেন পেয়ে থাকবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আর তোমাদের জন্য আবারও শুভকামনা রইল, ভালো থেকো, আগামী পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নাও, সেই প্রত্যাশা রইল। আল্লাহ হাফেজ।